আমার এতটা কষ্ট হয়েছে, আমি ভাবতে পারিনি যে আমি বাড়ি ফিরে আসবো। হে ব্রিয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল রাজেশপ্রীতি লাইফস্টাইল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। রাজেশপ্রীতি লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা। ভিডিওটা টাইটেল আর থাম্বনেল দেখে তো তোমরা বুঝতেই পারছো যে আজকের ভিডিওটা একটা দামাদার একটা ভিডিও হতে চলেছে। তো ভিডিওটা তোমাদের কেমন লাগবে আমি জানি না, আশা করি ভিডিওটা তোমাদের খুব খুব ভালো লাগবে। তো ভিডিওটা কিন্তু প্লিজ কন্টিনিউ করতে থাকো। তো চলো বেশি আর ভাট বকবো না, আমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকি আর তোমরা আমাদের সাথে থাকো। চলো। তো গাইজ এখন বাজে রাত্রি 12:30। তো আমরা যাবো জল ঢালতে। তো সেই কারণে দেখো আমি শাড়ি টাড়িগুলো সব কেচে দিয়েছি, কারণ ভিজে পরে যাবো না, আমার টনসিল প্রবলেম আছে, নাহলে একদম স্নান করে যেতাম। এগুলো ভিজেই থাকবে, একদম একটু ঝরঝরে হয়ে যাবে, তো সেই আমি এগুলো পরে যাবো। এগুলো কেচে দিয়েছি। আর এদিকে আমার বাড়িতে কে এসে বসে আছে দেখো, সাগর ঘুমায়নি, আমার এখানে এসে বসে আছে, ঘুম পেয়েছে, ও যাবে আমাদের সঙ্গে জল ঢালতে। এরপরে কি করছে তোমাদেরকে সেটাও দেখাচ্ছি। কপুর না গাইজ, এটা হচ্ছে চায়না মেহেন্দি। দেখো 5 মিনিটের রং দিয়ে ধুয়ে দেবো, সঙ্গে সঙ্গে রং। তো গাইজ আমি এখন মেহেন্দিটা করে দেবো, তারপর স্নান করতে হবে। তো গাইজ ভিডিওটা আজকে তেমন ভালো আসছে না, কারণ আজকে কারেন্ট নেই। 11টার সময় কারেন্ট গেছে, এখনও কারেন্ট আসার নামই নেই। তো আমার মেহেন্দি পড়া হয়ে গেছে, এবারে আমি যাবো স্নান করতে। তো চলে এসেছি, এই দেখো এখন গঙ্গায়। চলো চলো সব গুটি গুটি করে যাও এবার। আরে আট করাই তো আছে, এটা খুলে যায় মাঝে মাঝে। তো আমি তোড়াগুলো খুলে রাখছি, কারণ জলে ভীষণ কাদা, একদম পা কাদাতে ঢুকে যাচ্ছে, আর ঠান্ডাও জল, আর খুব ভয়ও লাগছে, অনেক রাত। তো চলো স্নান টান করে আবার দেখা হচ্ছে। লোকে গঙ্গা পেছ পায় না আর এরা পেয়ে স্নান করে না। নামো নামো, আস্তে আস্তে নামো, কিছু হবে না। হ্যাঁ গাইজ আমরা পুরো স্নান টান করে রেডি হয়ে গেছি এরকম। তো এখন পুরো 2টো বাজে, আর এদিকে জল ভরতে সবাই চলে গেছে। তো এখন যাব, খুবই তাড়াহুড়ো আছে। তো চলো সবাই সবাই আমাদের সাথে থাকো আজকে ভিডিওটা, কিন্তু সবাই একটু কন্টিনিউ করো। তো গাইজ ফাইনালি আমরা জল ঢালতে বেরিয়ে পড়েছি। তো গাইজ দেখো, এটা আমাদের টিম, আমরা এখানে কটা মেয়ে আছি। কেমন এনজয় হচ্ছে বলো, বলো বল 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 বলে বাবা গাইস, খুব 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 এনজয় হচ্ছে। চলো আমার ভিডিওটার সাথে থাকো তোমরা, আমার ভিডিওটা দেখে। এখানে চলে এসেছি আমরা, কিন্তু রাস্তাটা পুরো ফাঁকা। চলো আমরা এক জায়গায় কিন্তু ডান্স করবো তোমাদের সাথে, তোমরা আমাদের সাথে থাকো। আমরা এখন যাচ্ছি, দেখতে পাবে কোথায় যাচ্ছি। গাইস দেখো, আমরা প্রায় অর্ধেক রাস্তা চলে এসেছি, প্রচুর প্রচুর এনজয় হচ্ছে। আমরা হাঁটছি, এখন রাস্তা পুরো ফাঁকা। আমি আমার বোন, অন্ধকার এই দিকটা। তো সামনে দেখতে পাচ্ছ কিছু দল দাঁড়িয়ে আছে, এটা আলাদা দল। আমাদের দলগুলো কোথায় আছে জানি না, গাইস হারিয়ে গেছে। এখন বাজে রাত কটা, 3:30। আমি দেখো মাথায় টগর ফুল দিয়েছি, টগর ফুল ফুটেছিল গাছে অনেক। গাড়ি আসছে গাইস, চাপা দিতে। গাইস আমরা দেখো কুঞ্জঘাটার মোড়ে প্রায় চলে এসেছি, মানে ঢুকবো এরকম জায়গায়। তোমরা জায়গাটা কারা কারা চেনো প্লিজ কমেন্ট করে জানিও এই জায়গাটা কোথায়। তো দেখো আমরা কুঞ্জঘাটার মোড়ে প্রায় চলে এসেছি, কিন্তু এখন আমাদের দলের ছেলেরা কোথায় পড়ে আছে গাঁজা খেয়ে আমি জানি না। তো তারা আসবে, তখন তাদের সঙ্গে আবার ইন্টারভিউ করে দেবো। তো চলো হাই কর মিষ্টু, ঘর একটু। তো গাইজ আমরা দেখো কুঞ্জঘাটার মোড়ে পৌঁছে গেছি। তার কিছুক্ষণ পরে আমরা জল ঢালতে ওখানে পৌঁছে যাবো, পাতালেশ্বর ব্যাসপুর। তো দেখো একবার
টিনা হাই করো। হাই। কতক্ষণ লাগবে আদব যেতে পারো? টাইমটা বল। কতক্ষণ লাগবে যেতে? না এখনো 20 মিনিট, এখনো 20-30 মিনিট। এখন বাজে প্রায় কটা, 4টে? এখন 4টে বেজে গেছে। প্রায় 2টোর সময় বেরিয়েছি বাড়ি থেকে। হ্যাঁ 2টোর সময় তো বেরোলাম। আজকে সারা রাত্রি আমাদের কারেন্ট ছিল না, তো আমার ফোনের ব্যাটারি খুব কম, খুব বেশি ভিডিও নেওয়া হচ্ছে না, তো এইটুকুই। আবার দেখা হচ্ছে। আমার বৌদি দেখো, হাই। ওটা আমার একটা হয় কিনা বোনু, সবাই বলতে পারো, বোন, দিদি, বৌদি, কাকিমা, জেঠিমা, মিক্সচার। গাইস এতক্ষণে থেকে খুঁজে পেয়েছি। সবাই কুঞ্জঘাটার মোড়ে। সকাল হয়ে গেলে এবার যেতে হবে তো নাকি? সকলকে শুভ সকাল। সকাল হয়ে গেছে। তোমাদেরকে যেটা বলার, এই যে এতক্ষণে পেলাম, সে 2টোর সময় বেরিয়েছি আর রাস্তাতে পাইনি, হারিয়ে গেছিল। এই দেখো সকাল হয়ে গেছে প্রায়, সকালবেলায় ওকে পেলাম। এই দেখো চলো, রাত্রি থেকে সকাল হয়ে গেছে, এবার চলে এসেছি আর কিছুটা রাস্তায়, তোমাদের দেখাচ্ছি। চলো কোথায় যাচ্ছি আমরা। গাইস এখন সবাই হাঁটছে, দেখো খুব সেই লেভেলে দৌড়াচ্ছি। টাকা দেখি কত দূরে দৌড়াচ্ছি। দেখো দেখো রাস্তাটা কি অবস্থা, দুম করে আচার খায়, বিকট অবস্থা। যার জন্য এত ছোটাছুটি, ঠিক তার কাছে চলে এসেছি। এবার থেকে তোমাদেরকে দেখাবো, চলো জান্নাত দেখাচ্ছি। আমরা পাতালের শহর চলে এসেছি, এবার সবাই জল ঢালবে, আমাদের এটাও দেখানো হবে। দেখো পেছনে সবাইকে দেখো, সবাই এসেছে, অনেক কষ্ট করে অনেক দূর থেকে এসেছে। ভিতরে জল ঢালতে গিয়েছিলাম বাবার মাথায়, তো এত এত ভিড়, মানে প্রচুর ক্লান্ত। আমি মনে হচ্ছে এখন কতক্ষণে বাড়ি যাব, তো মনে হচ্ছিলো যে আমি ওখানে শেষ, আমি মনে হয় বাড়ি যেতে পারবো না, এত ভিড়। যাই হোক কোনোরকমভাবে জলটা দেওয়া হয়ে গেছে, এবার পুজো টুজো দিয়ে বাড়ি চলে যাবো। আমাদের জল ঢালা হয়ে গেছে, এবার আমরা বাড়ি যাবো।
আসার সময় হেঁটে এসেছি, যাওয়ার সময় কিছুটা আমরা যাবো, তো সেই কারণে এখানে দাঁড়িয়ে আছি। তো টোটো দেখা হচ্ছে, সবাই দেখো এখানে কিন্তু সবাই দাঁড়িয়ে আছে, ছবি টবি তোলা হচ্ছে এখানে, ক্যামেরাম্যান আর এই যে এখানে সব ছবি তুলছে দেখো। তো ফ্রেন্ড, আমরা সবাই বাড়ি চলে এসেছি। আর আমি তোমাদেরকে কি বলবো, আমি এতটা ক্লান্ত হয়ে গেছি। আমি হেঁটে গেছি বলে আমি ক্লান্ত না, আমি বাবার মধ্যে জল ঢালতে গিয়ে আমার এতটা কষ্ট হয়েছে, আমি ভাবতে পারিনি যে আমি বাড়ি ফিরে আসবো। আমি তো ভেবেছিলাম মনে হয় আমার ওখানেই শেষ। মানে এতটা ভিড়, তোমাদেরকে কি বলবো। প্রথমে তো কোনো লাইনের ব্যবস্থা ছিল না, আমরা যখন যাই তখন প্রচণ্ড ভিড় ছিল। আর আমরা যেহেতু প্রথমে পাতালেশ্বরে গিয়েছিলাম, পরে আবার ব্যাসপুরে যেতে হবে, সেই কারণে আমরা আগে আগে গিয়ে জল ঢালতে যাওয়ার আগে 10 মিনিট বসলাম। তো বসার পরেও দেখছি সেই একই লেভেলের ভিড়। দিয়ে পিছনের দিকে দাঁড়ালাম যে আস্তে আস্তে এগোবে, যারা সামনে আছে তারা আস্তে আস্তে এগোবে, তারপরে আমরা মানে এগোবে, আমরা পিছন দিকে আমরাও এগোবো। তো আমরা যখন এগোতে লাগলাম, আমি, তোমাদের দাদা ভাই, আমার বৌদি, আমার একটা ভাই, একটা বোন, আমরা সবাই ছিলাম। তো গাইজ এতটা ভিড়, তোমরা তো দেখলেই কতটা ভিড়। তো আমার প্রচণ্ড শরীর খারাপ করছিল, আমি ভিড়ের মধ্যে আটকে পড়েছিলাম। আমি তাহলে আমার হাইটটা যে একটু লম্বা আছে, আমি এত দূর লোকে চেপটে দিয়েছিল, মুখটুকু বাকি ছিল, আমি নিঃশ্বাসটা পাচ্ছিলাম, কিন্তু দম পুরো আটকে আসছিল। তার মধ্যে আমার ভাই বোন দুটো, ওদের এত কষ্ট, মানে কি বলবো তোমাদেরকে। তোমাদের দাদাভাই মানে নিজের প্রাণ, তোমাদের দাদাভাই পুরো ওদেরকে বুকের কাছে জড়িয়ে ধরে নিয়ে কোনো রকমে, এবার এমন পজিশনে আমরা পৌঁছে গেছিলাম মাঝামাঝি, না বেরোতে পারছি না ঢুকতে পারছি। আর মানে যারা বাহুক টাহুক নিয়ে জল টল নিয়ে আসছিল, সবাই পিছন থেকে হরমর করে ঢুকে পড়ছে। মানে কোনো মানে খুবই 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 কষ্ট। কোনো রকমে আমি ভিতরে ঢুকি, তো একটা দাদাভাই আমাকে খুব হেল্প করে, তিনি আমাকে টেনে নিয়ে ভিতরে ঢুকিয়ে দেয়। দিয়ে জল টল ঢালার পরে বাইরে যখন আসছি, তখন আমি আর উঠে আসতে পারছিলাম না, আমি ওখানে সাটপাট হয়ে বসে পড়েছিলাম, শুয়ে পড়তাম। মানে একদম নিঃশ্বাস নিতে পারছিলাম না, দমটম আটকে গেছিলো, মাথা ঘুরছিল, ভীষণ ভীষণ শরীর খারাপ করছিল। কোনোবার আমার এমনটা হয় না, আমি অনেক ছোটো থেকে আমি যাই জল ঢালতে, আমার বিয়ে হওয়ার আগে থেকে, কিন্তু এইবার মানে এতটা খারাপ অবস্থা এইবার প্রথম। যাই হোক, আমরা জলটা ঢালার পরে তখন লাইন হয়েছে, মানে তখন অনেকটা সকালও ছিল, তুমি তো দেখলেই, ভোরবেলা প্রায় আমরা তখন 4:30 5টা হবে যখন আমরা পাতালেশ্বর পৌঁছাই 5টা। তো সেই সময়তেও এতটা ভিড়, তারপরে আস্তে আস্তে লাইন করা হলো, তখন আমরা আবার তারপরে আমরা চলে আসছি এসে ব্যাসপুরে জল দিই। তো আমি ব্যাসপুরেও জল দিতে পারিনি, কারণ আমার এত শরীর খারাপ করছিল যে আমি ডাইরেক্ট ওখান থেকে টোটো ধরে আমি বাড়ি চলে আসি। টোটো ধরে অটো করি, অটো থেকে তারপরে বাড়িতে এসে তো মানে কোনো রকম কাজ করতে পারিনি, খুব শরীর খারাপ করছিল, মানে নিঃশ্বাস নিতে পারছিলাম না, শরীরটা ক্লান্ত হয়ে গেছিলো খুব। তো আমি তাড়াতাড়ি বাড়ি এসে আবার স্নান করে আমি শুয়ে পড়ি, ঘুমিয়ে গেছিলাম। তো ঘুমানোর পর আমার আমার মায়ের কাছে ছিল, আমার মায়ের বাড়ির কাছেই জল ঢালতে যাই, তখনই মায়ের কাছেই রেখে দিয়ে গেছিলাম, তো মায়ের কাছেই ছিল। আমি তারপরে আবার উপোস করেও ছিলাম, কারণ সেদিন আমি সারাদিন উপোস থাকি, অঞ্জলি দিই। পাশে শিব পুজো হয়, তো পাশে শিব পুজো দিতে পারিনি, কারণ ওটা একটু বেলা করে হয়, 4-5টা বেজে যায়। আমাদের শ্মশানের ওইদিকে একটা মন্দির আছে, তো ওইখানে কেউ অঞ্জলিটা দিয়েছি, তো সেই ভিডিওটা তোমাদেরকে পরে দেখাবো। তো যাই হোক, আমি অনেক 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 শান্তি পেয়েছি যে মানে জল ঢালতে যাবো, এটা একটা খুব আনন্দ, সব থেকে বড়। সবাই আমরা প্রতিবারই জল ঢালতে যাই, আমরা সারা রাস্তা এনজয় করতে করতে গেছি, জল ঢালার ওখানে ঠিকভাবে পৌঁছেওছি। জল ঢালতে গিয়ে যে এতটা কষ্ট হবে সত্যি গাইজ বুঝতে পারিনি। তো যাই হোক, তোমরা কারা কারা আমার মতো এইভাবে জল ঢেলেছ, তোমরা প্লিজ কমেন্ট করে জানিও। আর আমি পরের বার থেকে যদি যাই, আমি এইভাবে আশা করি যাব না, আগে সোমবারে যাবো, বা যদি লাস্ট সোমবারেও যদি যাই, তো অনেকক্ষণ দাঁড়িয়ে লাইন মেনটেন করে আমি জল দিব। আগের লাইনটা যেহেতু ছিল না, নাহলে আমি লাইনে দাঁড়িয়ে জলটা দিতাম। আর তোমাদের দাদাভাই তাড়াহুড়ো করছিল যে আবার ব্যাসপুর যেতে হবে, আর মামামকে যেহেতু বাড়িতে রেখে গেছিলো, সকালবেলা ঘুম থেকে উঠে তখন কান্নাকাটি করবে যে আমরা যাইনি, তো সেই কারণে তাড়াহুড়ো করতে গিয়ে আজ আমার এই অবস্থা। তো আজকের মতো তাহলে আমি ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের কার কার আমার এই ভিডিওটা ভালো লাগলো তোমরা প্লিজ কমেন্টস করে জানিও। আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না। তো আজকের মতো টাটা, বাই বাই, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। আর নেক্সট ব্লগটা হতে চলেছে যে আমি অঞ্জলি দিলাম, পুজো কোথায় দিলাম, কী করে পুজো করলাম, পুজোর দিনটা কীভাবে কাটালাম, তো সেই ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো আজকের মতো টাটা, বাই বাই, দেখা হবে নেক্সট ব্লগে।